চলুন আবারও ফিরে যাই আমাদের আজকের অতিথি সানাম সুমির কাছে। আবারও স্বাগত জানাচ্ছি। আসলে শুরুটা করতে চাই আজকের এই সুন্দর সকাল আপনার কণ্ঠে একটি সুন্দর গান শোনার মধ্য দিয়ে। একটা মৌলিক গান গাইছি। গানটা লিখেছে বেলাল খান আর সুর কম্পোজিশন করেছে মীর মাসুম ভাই। চেষ্টা করছি। দু চোখে স্বপ্ন এঁকেছি যখনই, হারালে কেন তখনই, এভাবে গল্প ফুরবে বুঝিনি, তবে কি প্রেম এমনি, এ কেমন ছলনা এতদিন গুনেছি, এ কেমন যোছনা এত রাত পড়েছি, তুমি তো মনে রাখনি, দু চোখে স্বপ্ন এঁকেছি যখনই, হারালে কেন তখনই। আসলে যে কোনো গান শুনলে আমাদের সকালটা সুন্দর হয়, এই গানটা নিয়ে আগে একটু জানতে চাই। আসলে এই গানটা একটু সফট প্যাটার্নের গান। আমি যেহেতু আধুনিক গান করি, সব ঘরানার গানই আমার করা হয়, কারণ আমার শুরুটা ছিল রবীন্দ্রনাথের গান দিয়ে। তো আমার আর ফোক গান শুনলে কিন্তু আমার আরেক রকম লাগে, তো যার কারণে আমার সব ঘরানার গান গাওয়ার একটা অভ্যাস ছিল। কিন্তু আমার ভীষণ ভালো লাগার একটা বিষয় সেটা হলো খুব সফট মেলোডিয়াস গান। আচ্ছা, তা আমি বলেছিলাম এরকম একটা গানই আমার কাছে মনে হয়েছে। তারপরে গানটা অবশ্য ইউটিউবে আছে, সবাই শুনে নিতে পারে ইচ্ছে করলে। একদম সকালবেলার গান হিসেবেও আমরা এটাকে বলতে পারি। সম্প্রতি আপনার আরো একটি গান, যেটাও চোখ নিয়ে। চোখ আসলে মনের সব কথাই বলে, চোখের ভাষা কি আমরা বুঝি কি বুঝি না, তেমন একটা ইঙ্গিত রয়েছে সেই গানের শিরোনামে। সেই গানটা সম্পর্কে একটু জানতে চাই। আমার এক ছোট ভাই রিপন, ও লিখেছে গানটা, আর সুর করেছে, কম্পোজিশন করেছে শিবলু। আমার ভালোই লেগেছে গানটা, সুরটা আমার সঙ্গে, আমরা ডুয়েট গান এটা, টিকে তারেক ছিল, সে খুব ভালো গান করে, আমরা দুজন গেয়েছি গানটা। আসলে গাওয়ার পরে মনে হয়েছে আসলে গানটা খুব সুন্দর একটা গান হয়েছে। যেই শুনেছে সেই বলেছে যে গানটা আসলে শোনার মতো একটা গান। আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথের গান দিয়ে আপনার শুরুটা হয়েছিল, ঠিক কখন মনে হলো যে গান আপনার জীবন হতে যাচ্ছে? আমার মার মুখে শুনেছি ছোটবেলায়, যখন আমি মানে শব্দ উচ্চারণ করতাম তখনই নাকি গুনগুন করতাম সব সময়, মানে টেলিভিশনে যে অ্যাড হতো বা কোনো কিছু হতো সঙ্গে সঙ্গে গাইতাম আমি। তো তখন আমার মা বলে যে ছোটবেলা থেকে সেই গুনগুন করার অভ্যাসটা আমার মধ্যে ছিল দেখেই হয়তো গানটা আমার মাও খুব সাপোর্ট করেছে, রক্তে মিশে গেছে, রক্তে। আর আমার বাবাও গান করতো, বাবা চাচারাও গান করতো, যার কারণে তাদেরও হয়তো কিছু আমার ভিতরে আছে ওই মানে ফিলটা। আর আমার নিজেরও গান মানে আগ্রহটা খুব বেশি ছিল। আমি শেখার জন্য কোনো গানের বিষয়ে আমি দেখা গেছে যে আমি 2-3 কিলোমিটার হেঁটেও গেছি, হয়তো দেখা গেছে ওই সময় কিছু পাচ্ছি না কাছাকাছি। আর ছোটবেলা তো আসলে মনে হয় কি যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেতে বেশি সময় লাগতো না, মানে একটা অন্যরকম একটা কি বলে প্রাণ চঞ্চল একটা ব্যাপার থাকে ছোটবেলায়, তখন কিন্তু কষ্ট করা যায়, যেটা আমার হয়েছিল আর কি। তখন আমি অনেক মানে গানের ব্যাপারে আমি খুব আগ্রহী ছিলাম, খুবই আগ্রহী ছিলাম। শেখাটা শুরু হলো কিভাবে? ওই যে এর অবস্থা দেখার পর থেকে মা আমাকে চিন্তা করলো যে আমি কারোর কাছে আমার শেখা উচিত। তো আমি আমাদের এলাকা, আমি বড় হয়েছি আমার নানার বাড়িতে, তো ওখানে আমার এক ওস্তাদ আমাকে শিখিয়েছেন, নেপাল মামা ডাকতাম তাকে। তো উনি আমার হাতে করে উনি আমাকে ইয়ে করেছেন। গান শিখতে গিয়ে তখন দেখেছি যে কোনো গানই আমি মানে গাইতে পারতাম, খালি এমনিতেই শুনলে পারে ওই গানটা আমার হতো। তো ওইভাবে করে আমার গানের মধ্যে মানে ঢুকে যাওয়া। তখন রবীন্দ্রনাথের চর্চা হতো আমাদের ওখানে, আমাদের ওখানে শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যার যেতেন মাঝে মাঝে, ওনার সংস্পর্শে আমি অনেক মানে ওই সময়টা আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তখন উনি যেতেন, উনি আমাদেরকে গানও শিখিয়েছেন কোরাস ভাবে, তখন ওই শিক্ষাটাও আমার ওনার কাছে শেখা হয়েছে। কখন মনে হলো যে গানটাই আপনি পেশা হিসেবে নিতে যাচ্ছেন, বা গানের প্রতি যে এখন যে ডেডিকেশনটা, যে গানই জীবন গানই সব, এটা কখন মনে হলো? গান গাইতে গাইতে ছোটবেলা থেকে প্রোগ্রাম করতাম, মানে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার আমার হতো। তো তখন মানে কখনো ভাবিনি, অনেকে ছোটবেলা পড়াশোনা করতে যেয়ে ভাবে হয়তো ডাক্তার হব, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি গানের শিল্পী হব। আচ্ছা, এই পর্যায়ে একটা গান শুনতে চাই। কলকাতা থেকে আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছিল, আমি ওখান থেকে একটা গান শোনাচ্ছি।
এখনো তোমায় মনে হয়, এখনো তোমায় মনে হয়, যখনই দেখি আগুনে পুড়ে কোনো গ্রাম কিছু প্রাণছাই হয়ে যায়, তখনই তোমায় বেশি মনে হয়, এখনো তোমায় মনে হয়। যখন দেখি বৈশাখে নদী কোনো মতে বেঁচে আছে অল্প জলে, বর্ষায় কে জানে কত ঘর ভেঙেছে, ঠিক যেন দেখছি তোমায়, তখনই তোমায় বেশি মনে হয়, এখনো তোমায় মনে হয়। খুব সুন্দর একটা সকাল কাটাচ্ছি আপনার সাথে, সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছি। বলছিলেন যে খুব ছোটবেলা থেকে আসলে অনুষ্ঠান করছেন আপনি বিভিন্ন প্রোগ্রামগুলোতে, যখন স্টেজে কাজ করেন তখন কেমন লাগে? প্রিয় মানে জনরা যদি বলি তাহলে আমি লাইভ সং করতে আমার বেশি ভালো লাগে, প্রোগ্রামে গান গাইতে বেশি ভালো লাগে, কারণ ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক, একটা মানে আদান প্রদান হয় ভাবের। তো ওই ফিলটা মানে একটা শিল্পীর জন্য অনেক একটা বড় একটা মানে বিষয়। সেই করতালি, এই যে গান গাইছি তারা ওই লাইনটা গাইছে, আবার ব্যাক মানে ফিডব্যাক গুলো বোঝা যায়, আর এইটা ভীষণ ভালো লাগে আমার, আমি খুব এনজয় করি। আপনি বলছিলেন যে যেহেতু ছোটবেলা থেকে করেন এবং এখন বড় ভিড়ের সামনে যে গান করছেন, জীবনের প্রথম বড় ভিড়টা যখন আপনি এক্সপেরিয়েন্স করছিলেন সেটা নিশ্চয়ই খুব মানে আনন্দের ছিল এবং ভয় লাগার ব্যাপারও ছিল। প্রথম বড় ভিড়টা কেমন ছিল আপনার? আসলে প্রথম একটা যে প্রোগ্রামে গিয়েছিলাম আমার মনে আছে, ছোটবেলায় সব প্রোগ্রাম করতে গেলে শাড়ি পরে পরে যাওয়ার একটা প্রবণতা ছিল একটা সময়। গান গাইতে হলে শাড়ি পরতে হবে, সাদা শাড়ি লাল পাড় এরকম একটা মানে বিশেষ বিশেষ কিছু দিন থাকে ওইটার উপর, পয়লা বৈশাখের প্রোগ্রাম। তো আমি সাদা শাড়ি লাল মানে পাড় এরকম একটা শাড়ি পরে গিয়েছি। প্রোগ্রামে গান তো করতে গেলে যেরকম একটা ভয় তো থাকেই স্বাভাবিক, এত মানুষ। তো এই প্রোগ্রামটা এত বড় ছিল যার কারণে আমার দর্শকদেরকে দেখে মানে আমি গান গাইছি, গাওয়ার পরে আমার ডায়েরি তারপর একটা রুমাল ছিল, ওইটা ফেলে কখন চলে এসেছি আমার মনে নাই। পরিবার এবং সঙ্গীত জীবন দুটো কিভাবে আপনি গুছিয়ে উঠছেন? বিয়ের আগে একরকম ছিল, তখন আমার মানে কোনো ঝামেলা বা কি বলে এটাকে অন্যরকম একটা জীবন, মা সঙ্গে সঙ্গে থাকতো, মা সঙ্গে সঙ্গে নিয়ে যেত। বিয়ের পরে হাজব্যান্ড, সেও সঙ্গে সঙ্গে, সেও সাপোর্টিং, অনেক সাপোর্টিং। তার আমাকে ভালোবাসা মানে আমার গানকে ভালোবাসা, তার মধ্যে এই জিনিসটা আমি পেয়েছি। তো এই যে মা যে একটা ভিতর থেকে যে একটা ভালোবেসে আমাকে যে মানে একরকম কোলে নেওয়ার মতো করেই নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটা আমার হাজব্যান্ডের মধ্যেও আমি পেয়েছি। এটা হচ্ছে আল্লাহর মানে আসলে ইচ্ছা। আমি যেটা চেয়েছি, আমি যেভাবে করে চেয়েছি আল্লাহ আমাকে ওইভাবে করে দিয়েছে। তারপর একটা সন্তান হয়েছে। সারাদিনই আমার গান গাইতে হয়, ওকে সারাদিনই গান বাজে, আমি ওই গানগুলো গাই। আমার ছেলেকে মানাতে গেলেও আমার দেখা যায় যে গানটা গেয়ে আমাকে ওকে শান্ত করতে হয়। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি ভাবছেন এখন? গান নিয়ে আসলে আমার মিউজিকে থাকার কারণে আমাদের প্রোডাকশন হাউস আছে একটা নাটকে, আমরা নাটক প্রোডাকশন করি। তারপর ওখানে কিছু গানও থাকে আমার প্রত্যেকটা নাটকে, অন্যান্য গানও থাকে। তো মিউজিক মানে আমাদের ইউটিউব চ্যানেল আছে নিজস্ব, প্লে মিউজিক প্রোডাকশন। তো আমার ইচ্ছা যে অনেক গান থাকবে, ভালো ভালো কিছু আর্টিস্টের গানও থাকবে, যেমন আমার যাদেরকে খুব ভালো লাগে মনে হয় অনেক গুণী কিন্তু তারা বেশি মানে ফোকাসে নাই। আমি চাই এইসব শিল্পীদেরকে তুলে আনতে যারা মানে ডিফোকাসে আছে, তাদেরকে সামনে এনে ফোকাস করতে, যে তারা ভালো গান গায়। কারণ ভালো গান গাওয়াটা খুব কঠিন একটা বিষয়, তারা কিন্তু সামনে অত যেতে চায় না। একদম। গানের তো বিভিন্ন মাধ্যম রয়েছে, বিভিন্ন জায়গায় এখন আমরা গান শুনতে পারি, গান দেখতেও পারি। কোন মাধ্যমটা আপনি সবথেকে বেশি উপভোগ করছেন? আমার গান গাইতে পারলেই ভালো লাগে, সেটা হলো গান বেশিরভাগ স্টেজ শোতে আমার বেশি গান গাইতে বেশি ভালো লাগে। রেকর্ডিং তো রেকর্ডিংই, আউটপুট যখন একদম কমপ্লিট একটা গান হয়ে যায় তখন সেই গানটা যদি জোরে কোথাও বাজে তখন কিন্তু খুব ভালো লাগে যে আমার গান বাজছে, মানে আমার গান শুনছে কিছু মানুষ,
এটা একটা ভালো একটা ফিল হয়। গান নিয়ে বললেন যে আসলে আপনি এটা নিয়ে থাকতে চান, সামনে কি কি গান মুক্তির অপেক্ষায় রয়েছে বা কি কি নিয়ে এখন পর্যন্ত ভাবছেন? আমি ফোক গান করি, আমার ইচ্ছা আছে যে আমি কিছু কভার সং করব, কিছু কভার সং করা হয়েছে আমার। তো আমাকে দর্শকরা তখন দেখা যায় যে যেমন ফোক গান করেছি, মধু হয়ে হয়ে গানটা করেছি আমি, ওই গানটার একটা ভিন্ন একটা অন্য ধরনের একটা মিউজিক কম্পোজিশন করেছে ইব্রাহিম টিপু ভাই। তারপরে রবীন্দ্রনাথের গানও আমার মানে করা হয়েছে। তো আমার ইচ্ছে যে আমি কিছু অন্যান্য আর্টিস্টের গান গাইবো, আর আমার মৌলিক গান থাকবে অনেক অনেক বেশি, যেখানে ফোক গানও থাকতে পারে। আর কিছু গানের প্ল্যানিং মানে কিছু হয়েছে, কিছু নাটকের গান রেডি হয়ে আছে, এই গানগুলো রিলিজ হবে ভবিষ্যতে। আসলে ভবিষ্যৎ তো অনেক বড়, সেই ভবিষ্যতের এই বড় পর্যায়ে আপনি নিজেকে কোথায় দেখতে চান, কোন অবস্থানে রাখতে চান? ভালো একজন সঙ্গীত শিল্পী, একটা ভালো মানুষ হিসেবে, পরিবারের কাছেও যেন আমি ভালোভাবে থাকতে পারি, যে আমি যখন থাকবো না তখন যেন মানুষ এটুকু আফসোস করে যে আমি নাই, এটার অভাবটা যেন তারা বোধ করে, সেটা শিল্পী হিসেবেই হোক, মানুষ হিসেবেই হোক। আসলে খুব সুন্দর একটা কথা বলেছেন। অনেক সুন্দর বিষয়গুলো আমরা তুলে আনতে পারি, কিন্তু সেগুলো আমাদের মনের ভিতরে কেন যেন থেকে যায়। আমরা সেই থাকার ব্যাপারটা থেকে আমরা আসলে ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল, খুব সুন্দর একটা সকাল আমরা আপনার সাথে উপভোগ করছিলাম। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব আপনার কণ্ঠে একটি গান শুনেই। তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি, আর তারও আগে আপনাকে জানাতে চাই যে আমাদের যারা দর্শক রয়েছে তাদের যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের বলবো আপনারা বেশি বেশি করে গান শোনেন, দেশি শিল্পীদেরকে আপনারা বেশি সাপোর্ট করেন, তাহলে দেখবেন অনেক ভালো ভালো গান আমরা গাইতে আরও উদ্বুদ্ধ হব। আমাদের গান বেশি বেশি শুনবেন যখন, তখন কিন্তু আমরা আরও দায়িত্ববোধ আমাদের বেড়ে যাবে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সবসময়। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নিউ টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। খ্রিস্টান ধর্মতাত্ত্বিক সত্য অগাস্টিনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পৃথিবীটা বইয়ের মতো, যারা ভ্রমণ করে না তারা শুধু একটি পাতায় পড়ে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান শুনবো। এই যে সদ্যপ্রয়াত একটা গান যে আমার রিলিজ হয়েছে, এই গানটাই গাবো। এটা লিখেছে রিপন, আর সুর ও কম্পোজিশন করছে শিবলু। ওরা দুজনে আমার খুব ছোট মানে স্নেহের ছোট ভাই। আশা করি গানটা ভালো লাগবে সবার। ডুয়েট গানটা দুজন মিলে গেয়েছি, সেটা হলো আমি আর টিকে তারেক। শুনি। চোখের ভাষা চোখে জানে, মনের ভাষা জানে মন, স্বপ্নের কথা ঘুম জানে, আমার হৃদয় জানিস তুই, অনুভবে তুই, আমার ভাবনাতে তুই, আর গল্পেও তুই, আমার স্বপ্নেও তুই, অনুভবে তুই, আমার ভাবনাতে তুই, আর গল্পেও তুই, আমার স্বপ্নেও তুই। নিজের কথা ভাবতে গেলে শুধু তোর কথাই আসে, নিজের কথা ভাবতে গেলে শুধু তোর কথাই আসে, তুই থাকিস আমার রূপকথাতে, আমার মনের আশেপাশে, অনুভবে তুই, আমার ভাবনাতে তুই, আর গল্পেও তুই, আমার স্বপ্নেও তুই। চোখের ভাষা চোখে জানে, মনের ভাষা জানে মন, স্বপ্নের কথা ঘুম জানে, আমার হৃদয় জানিস তুই, অনুভবে তুই, আমার ভাবনাতে তুই, আর গল্পেও তুই, আমার স্বপ্নেও তুই।